এখানে হৃদয় যখন বলের পজিশন পেলেন গোলবার তখন একেবারেই ফাঁকা। একটু লক্ষ্য করুন। আচ্ছা, মানলাম লোকাল প্লেয়ার, তাই এখানে গোল করা তার জন্য ডিফিকাল্ট ছিল। এখানে হৃদয় একটু কমন সেন্স ব্যবহার করতে পারলেই বাংলাদেশ প্রথম গোলের দেখা পেতে পারত। দেখুন, হৃদয়ের পায়ে যখন বল, হৃদয়ে বাম পা দিয়ে ঠিকঠাক মতো শট নিতে পারছেন না, অথচ হৃদয়ের পেছনেই কিন্তু আরও একটি প্লেয়ার উপস্থিত ছিল। হৃদয় কিন্তু চাইলেই এই প্লেয়ারটাকে বল দিতে পারতেন এবং এখান থেকে বাংলাদেশ নিশ্চিত এই গোল পেতে পারত। এখানে যেহেতু হৃদয় দেখছেন যে তার জন্য ডিফিকাল্ট শট মারলে গোল হবে না, হৃদয় কিন্তু এই কমন সেন্সটা কাজে লাগান নাই, কারণ ওনার পিছনে একজন প্লেয়ার ছিল। হৃদয় স্বার্থপরের মতো চেয়েছিলেন একটা গোল করার, অথচ সেখানে বাংলাদেশ গোল পেল না, উল্টো এই ম্যাচ বাংলাদেশ ড্র করে। মাত্র ৯ সেকেন্ডে গোল করে বিশ্বের দ্রুততম গোলের রেকর্ডের সামনে ছিল বাংলাদেশ। তবে একেবারে সহজ সুযোগটা মিস করেছিলেন মুজিবুর রহমান জনি। ভারতের এই বিপক্ষে কিক অফ থেকে ইমন বল পাঠান হামজা চৌধুরীর কাছে। হামজা দিলেন লং পাস, তবে সেই বলটা কোনো প্লেয়ার নাগাল পায়নি। বলটি চলে যায় সোজা ভারতের গোলকিপারের কাছে এবং গোলকিপার সেখান থেকে শট মারতে গিয়ে বাংলাদেশি প্লেয়ার মুজিবুর রহমান জনির কাছে দিয়ে দেন এবং সেখান থেকে জনি দুর্দান্তভাবে একটা শট নিতে পারলেই মাত্র ৯ সেকেন্ডে গোল করার সুযোগ ছিল বাংলাদেশের সামনে এবং ৯ সেকেন্ডে গোল করতে পারলেই বাংলাদেশ বিশ্বের দ্রুততম গোলের রেকর্ডে নাম লেখাতে পারত।